হ্যালো গাইস, এই যে সকাল সকাল চলে এসেছি দুই রকম মাংস নিয়ে, একটা মুরগির মাংস, একটা খাসির মাংস। দেখো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, মশলা টশলা পেস্ট করে নিয়েছি, সমস্ত কিছু একসঙ্গে রেডি করে নিয়েছি। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন খাসির মাংসটা আমি ভালো করে মশলা দিয়ে নুন হলুদ দিয়ে একটু মেখে রাখবো কিছুক্ষণ, পরিমাণ মতো সব দেবো মশলাগুলো। ওইদিকে চিকেনটাও ধুয়ে রেডি করে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি আমি ওইদিকে। এইদিকে একদিকে মাংসটা আমি মাখতে শুরু করেছি। তো বেশি সময় নেব না বন্ধুরা, আজকে একটু তাড়াতাড়ি করে নেব। মাংসটা আমি মেখে নিচ্ছি, এই যে আমার মাখা হয়ে গেছে। এটা আমি প্রায় 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। চলো ওইদিকে আমরা চলে যাই। কড়াই বসিয়ে দিয়েছি, আগে তেল দিয়ে দেব। এখানে এবার চিকেনটা আমি রান্না শুরু করে দেব। এবার আমি আগে আলুটা ভেজে নেব। এই যে দুই রকম চিকেনের আর মাটনের আলুটা একসঙ্গেই ভেজে নেব। এটা তো একসঙ্গেই ভাজা যায়। আলুটা আমি লাল করে ভেজে নেব। আমার দেখো আলুটা প্রায় ভাজাও হয়ে এসেছে। এই যে দেখো, আমি এবার আলুটা তুলে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি তেজপাতা দিয়ে দিব, পেঁয়াজগুলো দিয়ে দেব। দুটো মাংসরই মশলা একসঙ্গেই করে রেখেছি, পেঁয়াজটাও একসঙ্গে কেটে রেখেছি। পরিমাণ মতো যেটা লাগবে দিয়ে দেব। আমার পেঁয়াজটা প্রায় দেখো ভাজা হয়ে গেছে। চিকেনটা এবার দিয়ে দেব। চিকেনটা দিয়ে একটুখানি আমি হালকা করে ভেজে নেব। চিকেনটা একদম কষা কষা হবে, দেখবে তোমরা। কষা কষা এরকম করে চিকেনটা রান্না করলে না ভালো লাগে। চিকেনের ঝোলটা খুব একটা ভালো লাগে না। আমাদের বাড়িতে না কেউ, জানো তো বন্ধুরা, কেউ চিকেন খাবে, কেউ মটন খাবে। ওই জন্য আমার হয়ে গেছে জ্বালা। কী করব, করতেই হয়। কিন্তু আমার খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, পছন্দ করি। তোমরা কিন্তু বন্ধুরা কমেন্টস করবে, দেখবে আমার রান্নাগুলো কি তোমাদের পছন্দ হয়। তো দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, একটু ভালো করে এটা কষে নেব। আমি এবার অল্প পরিমাণে জল দেব, দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষবো। ঢাকাটা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে কমিয়ে আমি যে কষে নিয়েছি, প্রায় আমার মাংসটা কষা হয়ে গেছে। এবার আমি কিন্তু ওই আলুগুলো ভেজে রেখেছিলাম, ওগুলো চিকেনের আলুগুলো একটু ছোটো ছোটো আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। মটনের আলুগুলো একটু বড় বড় আছে। আলুগুলো আমি দিয়ে দিলাম। এবারে আমি পরিমাণ মতো একটু জল দেব। জল দিয়ে আমি একটুখানি এটা সেদ্ধ করে নেব, ফুটিয়ে নেব। এই যে আমি এবার ঢাকাটা দিয়ে দিলাম। আমি আবার কড়াই বসিয়ে নিয়েছি বন্ধুরা, চিকেনটা নামিয়ে দিয়েছি। এবার আমি মটনটা তৈরি করে নিয়েছি। মটনটা এবার শুরু করব। আমি প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা ভেজে নেব লাল করে, ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজগুলো কুচনো ছিল। কিছুটা পেঁয়াজ আমি মাংসতে মেখে রেখেছি, মটনের সঙ্গে দিয়েছি। কিছুটা পেঁয়াজ আমি ভেজে নিলাম। এরপরে আমি মশলাটাকে দিয়ে একটুখানি জল দিলাম, মশলাটা বাটিতে ধুয়ে। এবার টমেটোগুলো দিয়ে দিলাম একটু। এবার নুন দেব, হলুদ দেব, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেব। দিয়ে এটাকে আমি ভালো করে আবার কষবো। এটা যখন মশলাটা তেল তেল বেরিয়ে আসবে, তখন আমি মাংসগুলো দেব। পরিমাণ মতো বন্ধুরা চিনি দেবে। এটা চিনিটা দিতে হয় একটু কালারের জন্য, স্বাদের জন্য অল্প পরিমাণে দেবে মিষ্টিটা। মাংসগুলো দিয়ে দিয়েছি আমার, প্রায় দেখো কষাও হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আমি কষছিলাম, ঢেকে ঢেকে এটা কষবে। ব্যাস আলুটা দিয়ে দেবো। আমি কিন্তু মটনটা ঝোল করব। এটা কিন্তু চিকেনের মতো কষা কষা করব না, মটনের ঝোলটা করব। আগেই আমি গরম জল বসিয়ে রেখেছিলাম বাটিতে করে। মটনে কিন্তু একদম ঠান্ডা জল দেবেন না আপনারা কেউ। গরমটা জল দিলে কি হয়, মাংসটা বেশ ভালো থাকে। চলে এসেছি তো লাঞ্চে এবার। এই যে কেউ একজন চিকেন খাবে, তার পাতে চিকেন দিচ্ছি। লেগ পিসটা তার পাতে এবার দিলাম। ওইদিকে আর একজন বসে রয়েছে মটনের জন্য। চলো ওইদিকে দেখাই এবার মটন। এই যে মটনের লাল লাল ঝোল হয়ে গেছে। কমেন্ট করবে বন্ধুরা তোমরা, কালারটা কেমন এসেছে দেখবে। দিয়ে দিলাম আর একজনকে মটন। একজন চিকেন খাবে, একজন মটন খাবে। এই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। ঠিক আছে বন্ধুরা, তোমরাও লাঞ্চ করে নাও।